এখন বলেন আমরা এ ছায়ার নিয়ে আতঙ্কিত, ঠিক না? বল, এ জাতি আতঙ্কিত হবে কেন? কুরআনুল কারীম সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফাত লাস্ট নাম্বার আয়াত, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ক্বালা আল্লাহু তাআলা ফি মাওযি'in আখার وقال النبي صلى الله عليه وسلم من قتل دون دينه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে আমাদের সকলকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো যেহেতু মাদ্রাসার মাহফিল এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে বর্তমান যা সময় আর পরিস্থিতি, যেটা বর্তমান সময়ে ভারতবর্ষে মুসলমানদের জন্য বিশেষ করে স্বাধীনতার পরে থেকে নিয়ে এই ৭৯ বছরের ভিতরে এত কঠিনতম পরিস্থিতির মোকাবেলা মুসলমানদের করতে হয়নি। যে উদ্দেশ্য, যে ভাবনায়, যে চিন্তা ভাবনা নিয়ে এ দেশের স্বাধীনতা এসেছিল, বর্তমান সময়ে কিন্তু সেই ভাবনা চিন্তার বিরুদ্ধে অনেক বিষয় আমাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে, তাও এক শ্রেণীর কুচক্রান্তকারীদের কুচক্রান্তে। তবে যারা বর্তমান সময়ে বা বহু দিন থেকে, দীর্ঘদিন থেকে
এ চিন্তা ভাবনা করে যে ভারতবর্ষে মুসলমানদের জন্য কেউ নাই, এদেরকে যেভাবে চালাবো, যেভাবে চাইবো নিষ্পেষিত করা, সেভাবে আমরা করব। তবে একটা জিনিস স্পষ্ট হিসাবে সবার জেনে নেওয়া দরকার, ভারতবর্ষের জমিনে মুসলমান বাই চান্স না, ভারতবর্ষের জমিনে মুসলমানরা বসবাস করে বাই চয়েস মুসলমান, বাই চয়েস মুসলমান। यानी ভারতবর্ষের মানুষের কাছে, মুসলমানদের কাছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সব অপশন ছিল, তারপরেও এরা দেশের মাটি কামড়ে পড়ে থেকে এ দেশের নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে একের পর এক বিভিন্ন রকমের চক্রান্তের বেড়াজালে ভারতবর্ষের নিরীহ মানুষরা যেভাবে বিভ্রান্ত, বিব্রত, তার অধিকাংশ টার্গেটটাই কিন্তু এই মুসলিম জাতি। কখনো এনআরসির নাম করে এ জাতিকে নিষ্পেষিত করার একটা চক্রান্ত, কখনো এসআইআর এই নাম দিয়ে এ জাতিকে চক্রান্ত করার একটা প্রয়াস। কিন্তু একটা জিনিস স্পষ্ট মনে রাখা দরকার, সারা দুনিয়ার মানচিত্রে যখন থেকে আল্লাহ দুনিয়া সৃজন করেছেন, যুগে যুগে বেঈমানরা এসছে, তারা তাদের নিজেদের চক্রান্ত চালিয়েছে। আজও পর্যন্ত ইসলাম টিকে আছে, মুসলমান আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবেও জোরে জোরসে ইনশাআল্লাহ। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কুরআনুল কারীম আল্লাহ আয়াতটা দুইটি জায়গায় দিয়েছেন, 28 নম্বর পারা 11 নম্বর সাফা, 10 নম্বর পারা সূরার নাম সূরা তাওবা 11 নম্বর সাফা। যে আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, এই দুনিয়ার জমিনে সব বেঈমানগুলো যদি একত্রিত হয়, তাদের দ্বারাতে সম্ভব নয়। তাদের 14 গোষ্ঠীকেও যদি লাগিয়ে দাও, তাদের দ্বারাতেও সম্ভব নয়। 32 গোষ্ঠীকেও যদি তারা লাগায়, তাদের দ্বারাতেও সম্ভব নয়। 70 গোষ্ঠীও যদি লাগাও, তাদের দ্বারাতেও সম্ভব নয়। তারা যদি আপ্রাণ চেষ্টা করে ইসলামকে যদি মিটিয়ে দেবার চক্রান্ত চালায়, আমি আল্লাহ জানিয়ে রাখলাম, ইসলামের বাতিকে নিভানোর মতন ক্ষমতা না তোদের আছে, না তোর বাপের, না তোর 14 গোষ্ঠীর আছে। কারণ हम ओ ईंटा नहीं, हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर हैं जो पहाड़ों से भी टकरा जाए। फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके, हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। सब चक्रांत, सब जालिम। কারণ ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত সবার দৌর আমরা দেখেছি, সবাই চেষ্টা চালিয়েছে, তারা নিজেরা ধ্বংস হয়েছে। এই জাতি উইকেটে নট আউট, এই জাতি উইকেটে জোরে বলেন নট আউট। আর কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার কোন বোলার মায়ের লাল জন্ম হয়নি,
যে তার বোলিং এ এই জাতিকে আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জাতিকে টিকিয়ে রাখবে। আর মনে রাখতে হবে এই জাতি থাকবে যতদিন, দুনিয়া টিকবে ততদিন। এই জাতি থাকবে যতদিন, দুনিয়া টিকবে ততদিন। এই জাতি শেষ, দুনিয়া শেষ। এই মুহূর্তে ভারতবর্ষের যা পরিস্থিতি, এটা কোরআন দিতে বলল, ঠিক আছে বাস বাস। এই কিতাবটাকে চেনেন? সবাই বলেন কি নাম? জোরে বলেন, শুনতে পাইনি। এই কোরআনুল কারীম কার কিতাব? জোরে বলেন না। यानी এই কিতাব আল্লাহ, এই কিতাব আল্লাহ। এতে যা কথা আছে কার? জোরে বলেন। সন্দেহ আছে কার কার? হাত তোলেন। এই কিতাব আল্লাহর না, সন্দেহ আছে কার কার? আছে কারো? তাহলে যা কথা আছে সব সত্য না মিথ্যা? জোরে বলেন। এতে যা উল্লেখ আছে সব সত্য। আমি আসামে গেলাম, আসামে যেহেতু বহু প্রোগ্রাম করি, তো যে সময় আসামে এনআরসির খুব চাপ, তখন আমরা নিজেরাও আমাদের পক্ষ থেকে, যেহেতু আমি অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তাহাফফুজে আওকাফের আমি পশ্চিমবঙ্গ শাখার মেম্বার, অল ইন্ডিয়া বুদ্ধিজীবী মঞ্চের আমি অল ইন্ডিয়া মেম্বার, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার আমি পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক। যার কারণে সারা দেশের ভিতরে কোথাও অমানবিক চললে, কোথাও নির্যাতিত হলে, এ জাতি নির্যাতনের শিকার হলে ঝাঁপিয়ে পড়তে হয় আমাদেরকে বারংবার। যে সময় আসামের মাটিতে এনআরসির আতঙ্কে সে দেশের, সে রাজ্যের মুসলমান আতঙ্কিত, সেই দিনকে, সেই সময় আমি আসামের মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম এই কিতাবকে বিশ্বাস করেন কারা? সবাই বলল হযরত আমরা। যদি এই কিতাবকে আপনারা বিশ্বাস করেন, এনআরসি হবে, এটা তো কোরআনে উল্লেখ আছে। এবং আপনার উপরে যে চক্রান্ত এইভাবে আসবে, এগুলো আছে। আমরা নিজেরা কোনোদিন তালাশ করিনি, এগুলো কোনোদিন খুঁজে বের করিনি। যদি বের করতে পারতাম তাহলে আমাদের টেনশন নিতে হতো। জোরে বলেন। এখন বলেন আমরা এসআইআর নিয়ে আতঙ্কিত, ঠিক না? বল, এ জাতি আতঙ্কিত হবে কেন? কোরআনুল কারীম সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফাত লাস্ট নাম্বার আয়াত, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। এটা আমার বাপের কোনো ডায়েরির কোনো কথা বললাম না। কোরআনুল কারীম 26 নম্বর পারা, সূরার নাম সূরা মুহাম্মদ 6 নম্বর সাফার লাস্ট নাম্বার আয়াত, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ঈমানওয়ালাদের অভিভাবক দুনিয়ার কোনো দাঁড়িয়ে মোতা নয়, ঈমানওয়ালাদের অভিভাবক দুনিয়ার কোনো মন্ত্রী না, ঈমানওয়ালাদের অভিভাবক দুনিয়ার কোনো নেতা নয়, ঈমানওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ। ঈমানওয়ালাদের অভিভাবকের নাম, জোরে বলেন, অভিভাবকের নাম আল্লাহ। আর আল্লাহ এমন তেমন নয়, শুধুমাত্র আল্লাহ মুসলমানদেরই আল্লাহ তা নয়। কোরআনুল কারীমের শুরুয়াতটাই যদি আমরা তালাশ করে দেখি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন।
ঠিক বললাম না? জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল। আমি বললাম, জোরে বলেন না। আমি বললাম মুসলিমিন, আমি বললাম মুসলিমিন। বাচ্চারাও পর্যন্ত বলবে হুজুর কোরআন পড়তে জানে না, সূরা ফাতিহা ভুল বলে। এখন আপনি বলেন, আমি বললাম মুসলিমিন, আপনি বললেন আলামিন। আলামিনের অর্থ কি আর মুসলিমিনের অর্থ কি? আমি যখন বললাম আল, সমস্ত হামদ প্রশংসা লিল্লাহ, আল্লাহর রব মানে স্রষ্টা বা সৃষ্টিকর্তা। আলামিন মানে হলো রব বাদ দিয়ে সব কিছুই যিনি সৃজন করেছেন তিনি হলেন রব। সব কিছুর সৃজনকারী, সব বাইকে সৃষ্টি করেছেন যিনি হলেন রব। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। আমি যদি বলতাম রব্বিল মুসলিমিন, সব বাচ্চারাও পর্যন্ত বলে না রব্বিল মুসলিমিন হতে পারে না। মুসলমানদের স্রষ্টা একমাত্র নয়, সকলেরই, জোরে বল, সকলেরই স্রষ্টা। দুনিয়ায় দেখবেন হিন্দু মায়েরা বিভিন্ন দেব দেবীকে পূজা করে। দুনিয়ায় ভিন্ন ভিন্ন দেব দেবীকে পূজা করে। পূজা করার পরেও দেখবেন একটা কথা বলে, উপরওয়ালা বলে একজন আছে। কি বলে? জোরে বলে, উপরওয়ালা। তো উপরওয়ালা কাকে বোঝায়? দেশের প্রধানমন্ত্রী উপরে আছে নাকি? মুখ্যমন্ত্রী আছে, দাদাও নাই, দিদিও, হ্যাঁ দাদু নাই, দিদি ভাইও নাই। তো উপরওয়ালা বলতে, জোরে বলেন, আল্লাহ। তো মানে নিচেই দেবদেবীকে, ঠিক কথায়, কিন্তু তারাও স্বীকার করেন যে উপরওয়ালা বলতে একজন আছে, স্রষ্টা বলতে একজন আছে। সে তার ভাষায় ভগবান রূপেই ডাকে, যে ভগবান। তাকাই কোন দিকে? জোরে বলেন। হ্যাঁ, ভগবান বলে কিন্তু তাকায় উপরে। তার মানে বুঝাতে যাচ্ছে উপরে ভগবান আছে। তার ভাষায় যদি সে ভগবান বলে, আমি আমার ভাষায় বলি আল্লাহ, হতেই পারে আমি আমার ভাষায় বলছি পানি, তুমি তোমার ভাষায় বলো জল, তুমি তোমার ভাষায় বলো ওয়াটার, তুমি তোমার ভাষায় বলো মাউ। আরে বলো তো সহি একই, তোমার ভাষা ভিন্ন হতে পারে কিন্তু প্রোডাক্টটা একই। তাহলে আল্লাহ শুধু তো আমাদের না, আল্লাহ সবার আল্লাহ তিনি। কার? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলেন, শুনে রেখে দাও, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ঈমান ওয়ালাদের অভিভাবক অন্য কেউ নয়। ঈমান ওয়ালাদের অভিভাবকের নাম হলো আল্লাহ। কি নাম? আল্লাহ। যাদের গার্জেন বা অভিভাবক আল্লাহ হবে, তাদের কি টেনশন নেওয়ার দরকার হবে? জোরে বলেন, টেনশন নেওয়ার দরকার হবে। তাহলে আজকে আমাদের টেনশনটা কিসের কারণে? কিসের জন্য? কারণটা আমরা কোনোদিন তালাশ করে দেখিনি। আমরাই নিজেদের জন্য দায়ী। যখন আল্লাহ এ কথা বলে দিলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সব অবিশ্বাসীরা যদি চক্রান্ত করে চেষ্টা চালায়, ইসলামকে মিটানোর মতন ক্ষমতা নাই। একমাত্র যদি ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, বাইরে থেকে হবে না, এই জাতির গাদ্দারদের কারণে হয়। এই জাতি না, বলেন এই জাতি কাদের কারণে হয়? আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণে হয়। এই জাতি যদি আমাদের সাথে গাদ্দারি না করে, দুনিয়ার কারোর হিম্মত নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে। শত্রু বাইরে না, শত্রু কোথায়? জোরে বলেন। হ্যাঁ, প্রমাণ দেব ইনশাআল্লাহ। শত্রু বাইরে না, শত্রু ভিতরে। এবার দেখেন, আমরা এখানে যারা বসে আছি, রাগ করবেন না, কোরআন হাতে তুলে নিয়েছি আপনাদের কারণে। যেহেতু আমি নিজেও কোরআনের হাফিজ, কোরআন দরকার হয় না, তারপর আপনাদের জন্য কোরআনটাকে হাতে দিয়েছি। এখানে যতজন বসে আছেন, আপনাদের পরিচয় কি? সবাই জোরে বলেন না।
তাহলে ইমানদার এখানে একটাও নাই। আরে কথা বলে, এখানে যারা বসে আছেন আপনাদের পরিচয় জোরে বলেন। মুসলিম আপনারা, তাহলে ঈমানওয়ালা একটাও এখানে খুঁজে পাওয়া আচ্ছা মুসলমান আর ঈমানওয়ালা এক না আলাদা? মুসলমান আর ঈমান এক না আলাদা? আরে জোরে বলেন না। তাহলে তো আপনারা বললেন আমরা মুসলিম, তাহলে ঈমানওয়ালা কেউ নাই। জোরে বলেন, ঈমানওয়ালা কেউ নাই। আপনারাই তো বলছেন আলাদা। আপনারা যখন নিজে বলছেন হ্যাঁ এটা বাস্তব, আমরা মনে করি যে ঈমান আলাদা, মুসলমান আলাদা, মুমিন আলাদা, ইসলাম আলাদা। হ্যাঁ, সব শাব্দিক অর্থ আলাদা, সব জড়ালে হবে না, কিন্তু একের সাথে অন্যের সম্পর্ক, একের সাথে অন্যের সম্পর্ক। আমরা বলি না একটা রুম, বাইতুল একটা রুম, তো একটা রুম মানে শুধু ইট না, দেওয়াল না, একটা রুম মানে সানসেটও হতে পারে, একটা রুমের ভিতরে জানলাও থাকবে, একটা রুমের ভিতরে দরজাও থাকবে, একটা রুমের নিচের চাতানো থাকবে, আবার সিমেন্ট ও বালি সব থাকবে। তো রুম সবগুলোকে মিলিয়ে একটা রুম। তো মুসলমান, ঈমান, ইসলাম, মুমিন ভিন্ন ভিন্ন শাব্দিক অর্থ হলেও সবারই সাথে একের অন্যের সম্পর্ক সব একই জায়গায়। তাহলে আপনারা বলছেন আপনাদের পরিচয় হলো আপনারা মুসলমান। আচ্ছা মুসলমান প্রথমে আসে না ঈমান প্রথমে আসে? এবার দেখুন, জোরে বলেন, আগে ঈমান না আগে মুসলমান? তাহলে আপনারা কেউ ঈমান আনেন নাই, সব মুসলমান হয়েছে, মানে দরজা ছাড়া ছাদ টপকে ঘরে ঢুকেছে। আচ্ছা ছাদ টপকে ঘরে ঢুকে তারা তাদেরকে কি বলে? জোরে বলে। আপনাদের দশা ওই জায়গায়, ওই ছাদ টপকে ঘরে ঢোকার কারণে এই অবস্থা হয়েছে। হ্যাঁ, ছাদ টপকেই আমরা ঘরে ঢুকেছি, যার কারণে আমাদের পরিণতি এই জায়গায়। আজকে কোরআন নিয়ে ছিনিমিনি, আজকে হাদিস নিয়ে ছিনিমিনি, শরীয়ত নিয়ে ছিনিমিনি, ইসলাম নিয়ে ছিনিমিনি, ঈমান নিয়ে ছিনিমিনি। আমরা আমাদের মতো করে ইসলামটাকে ভাবি। প্রকৃতপক্ষে ইসলাম যে জিনিস, যে আদর্শ আমাদের মাঝখানে দিয়েছে, আজকে আমাদের ভিতরে আছে বলে মনে হয়? এই কথা বলেন না কেন? যে জাতি ৩১৩ জন ছিল বদরের প্রান্তরে, কত? ৩০০। বেঈমানদের সংখ্যা কত? বেঈমানদের সংখ্যা কত? ১০০০। বেঈমানদের সংখ্যা জোরে বলেন। এখন বলেন এক প্রান্তে মায়ার নবী মদিনা বলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেঈমানদের দলে যারা দাঁড়িয়েছে ১০০০, সব নবীজির বংশের মানুষ। দুশমন কোথায়? কথা বলো। দুশমন ঘরে। সব কুরাইশ বংশে, তারা গেছে আল্লাহর নবীর শানে। এবং যারা বদরের প্রান্তরে এসেছে কুফফারদের দলের ভিতর থেকে, সব বাইতুল্লাহ তাওয়াফ করে এসেছে। তাফসীর পড়বেন সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর সাফা, এর বিস্তারিত তাফসীর আপনি পড়বেন। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়া লিইউবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। এই পৃষ্ঠার ভিতরে পুরো বিস্তারিত তাফসীর। বাইতুল্লাহ তাওয়াফ করে এসে কার বিরুদ্ধে লড়তে নেমেছে? জোরে বলেন। নবীর বিরুদ্ধে। আর যে বাইতুল্লাহ নবীকে আল্লাহ উপহার দিলেন, সেই বাইতুল্লাহ তাওয়াফ করছে বেঈমানরা। তাওয়াফ করে আসছে বদরের প্রান্তরে ৩১৩ জন। তাদের মুসলমানদের বিরুদ্ধে না ঈমানওয়ালাদের বিরুদ্ধে? এবার বলেন, জোরে বলেন। হ্যাঁ, ৩১৩ জন। ৩১৩ জন সংখ্যাটা কত বললাম? ৩১৩ জন। ঈমানওয়ালাদের সংখ্যা ৩১৩ জন, কিন্তু তাদের অভিভাবক ছিল কে? জোরে জোরে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ঈমানওয়ালাদের অভিভাবকের নাম
আল্লাহ। ওটাই তো আল্লাহ বলেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। তীরগুলো তোমরা চালাও, ওই তীরগুলো বেঈমানদের সিনার ভিতরে ঢুকে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত বহন করে। চালাও ঠিক কথাই তোমরা, কিন্তু বেঈমানদের কলিজার ভিতরে ঢুকিয়ে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার শক্তি কুদরত বহন করে, তোমরা নয়। চেষ্টা তোমরা করবে, সাফল্য সাফল্য আমি দেব। 21 নম্বর পারা 3 নম্বর সাফার লাস্ট নম্বর আয়াত, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। প্রচেষ্টা তোমরা চালাও, সাফল্য আমি আল্লাহ দেব, চেষ্টাই আমাদের ভিতরে নাই। এবার আপনারা সবাই বললেন এই কিতাবের নাম, না কোরআন বলবেন না, আল কোরআন মানে আল যুক্ত করলে তো নির্দিষ্ট হয়ে গেল, নাকেরাকে মারেফা করার জন্য আল যুক্ত করা হয়। আল কোরআন মানে কিতাবটি, কোরআনটি মানে এই কিতাবটি নির্দিষ্ট হয়ে গেল। এই যে কোরআন কোরআন বলেন, আসল শব্দটা তো কোরআন নয়, আসল হলো কোরআন। কোরআন, হ্যাঁ এর বানান মনে করবেন, কোরআন কোরআন না, কোরআন হলে তো আলিফ হযফ হয়ে যাচ্ছে। কোরআন কোরআন, এরপরে বলুন না কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, তারপরে দেন সমগ্র কোরআনকে বোঝাবে। আর আল কোরআন মানে হলো এই কিতাবটি, মানে কিতাবটি নির্দিষ্ট করার জন্য আল যুক্ত করা হয়। তাহলে এই কিতাবের মালিক হলেন আল্লাহ। তাহলে এর যা কথা এর ভিতরে আছে সব কথাগুলি কার? জোরে বলে। তাহলে আল্লাহর কথার প্রতি ভরসা কার কার নাই? তিনি হাত তোলেন। আল্লাহর কথার প্রতি ভরসা কার কার নেই? তিনি হাত তোলেন। সবার আছে? সবার আছে? জোরে বলে। সবার আছে? মাশাআল্লাহ, এটা বাস্তব সত্য বললেন তো, পরে পরে উদ্ধার করবেন না, ঠিক বলছেন? একদম ফাইনাল করি, ডান, ওকে না। কেন বলছি জানেন তো, আমরা তো এই জাতিকে নিয়ে চলি, আমরা তো স্টেজের থেকে রাস্তার লোক বেশি। আমরা আন্দোলনের মানুষ, আমরা পথের মানুষ, হ্যাঁ আমরা জেল খাটা মানুষ। এবার মানুষ মনে মনে ভাবে জেল খাটা মালকে দিয়েছিস তুলে, জেল খেটেছে আপনার জন্য, জেল খেটেছে আপনাদের জন্য, জেল খেটেছে জাতির জন্য, জেল খেটেছে দিনের জন্য। চুরি চামারি করে জেল খাটি, কিসের জন্য? এই ওয়াক্ফ আন্দোলন করতে গিয়ে সব জেলে পুরেছিল, দেখেননি মনে হয় নাকি? এই ওয়াক্ফ আন্দোলনের জন্য জেল খেটেছি, 2 দিন জেলের ভাতও খাইয়েছি। তো কার জন্য? ব্যক্তিগত স্বার্থের জন্য। কথা বলে। ভারতবর্ষের স্বাধীনতার পরে এই জাতির উপরে যে বিপর্যয় এসেছে, এই যে ক্যামেরাগুলো লাগিয়ে দিয়েছেন, আমার তো সব কথা বলতে সমস্যা। ক্যামেরাম্যানদেরকে সামনে দাঁড়াতে হবে ভাই, আমি যখন অফ করতে বলবো সেই সময়টা অফ রাখবেন। কোনো কথা আমি মাইকে বলবো না, মাইকটা সরিয়ে আপনাকে বলবো, কিন্তু আপনাকে বলবো কারণ সব কথা প্রকাশ্যে বলা যায় না। না, ক্যামেরা থাকুক, যখন আমি বলবো সামনে থাকেন সেই সময়টা বন্ধ রাখবেন, বাইরে রেকর্ড করবেন না। এগুলো কিছু জিনিস এমন আছে যেগুলো বাইরে রেকর্ড করবেন না, কিন্তু জাতির জানা দরকার, জাতির শোনাও দরকার। এবার আসেন, এই যে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত জাতির উপরে সবথেকে বড় বিপদ যেটা জাতি ভাবেই না কোনোদিন, সেটা হলো 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। সবথেকে ভয়ঙ্কর মুসলমানদের জন্য যেটা এসেছে সেটা হলো 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। এটা সবথেকে ভয়াবহ। কোনদিন মূল্যায়ন করেছেন না? ভাবেন, মে মাসের 11 এবং 12 নতুবা 12 এবং 13 উত্তরাখণ্ড রাজ্যের নাম 2 দিনে 250 মসজিদ আর মাদ্রাসা সিল করা হয়েছে। কয় দিনে? জোরে বলেন। মনে রাখবেন একটা জিনিস, এই মাদ্রাসা আছে বলে
এখনো পর্যন্ত নিরাপদে মানুষ এত ভালোভাবে দুনিয়ায় চলাফেরা করছে, দিনটাও জানতে পারছেন।